আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এইচএসসি লাইফে যেসব ভুল করা যাবে না বা যেসব ভুল করে তোমাদের বড় ভাইয়েরা খুব ভালোভাবে এইচএসসি লাইফটা বরবাদ করছে, তোমরা যেন সেই ভুলগুলো না করো, সেই কমন ভুলগুলো নিয়ে আলোচনা করতে আসছি। যারা এইচএসসি 24 এবং 25 ব্যাচ আছো বা 25 ব্যাচ তো এর মধ্যেই আছো, তারা হচ্ছে বলতে পারো যে এইগুলা কোনগুলা তোমরা অলরেডি এর মধ্যে দিয়ে আসো। অ্যান্ড এইচএসসি 26 ব্যাচ তারা অবশ্যই এইগুলোর মধ্যে যেন না পড়ো, সেজন্য হচ্ছে আমি তোমাদেরকে সতর্ক করার জন্যই আসছি। তো যদিও এর মধ্যে দুই একটা তোমাদের মধ্যে থাকে তাহলে সেগুলো একটু ঠিক করে নিতে হবে। আমাদের ফার্স্ট নাম্বারে দেখা আছে টিউশন অ্যালার্ট। টিউশন অ্যালার্ট মানে হচ্ছে তোমাদের বেশিরভাগ স্টুডেন্ট কি করে, একটা সাবজেক্টের জন্য 2 থেকে 3টা টিচারের কাছে পড়ে। এই জিনিসটা করা যাবে না। মানে যারা যারা অফলাইনে পড়ো বা যারা হচ্ছে বাসায় টিচার নিয়ে পড়ো, মানে টিউশন, যারা টিউশন দাও মানে হচ্ছে টিউশন করো, তারা হচ্ছে বাসায় এক একটা সাবজেক্টের জন্য যেন 2 থেকে 3টা টিচার যেন না আসে, বুঝতে পারছো? একটাই যেন টিচার আসে। যারা বাসায় নিয়ে পড়ো তাদের জন্য বলতেছি, বা হচ্ছে যারা হচ্ছে ব্যাচে গিয়ে পড়ো তারাও যেন, ধরো ফিজিক্সের জন্য যে কোনো একটা ভাইয়া, বুঝতে পারছো, যে কোনো একটা ভাইয়ের কাছে যা পড়বা, যে এখানে এটা মানে এক একটা সাবজেক্টের জন্য এক একটা ভাই বা এক একটা টিচার সিলেক্ট করবা। এটা হচ্ছে তোমার ফার্স্ট মানে হচ্ছে ভুল, যেটা হচ্ছে তোমরা বেশিরভাগ করো, যে ফিজিক্সের জন্য এই ভাইয়ের কাছে এই অধ্যায়টা ভালো লাগে, ওই ভাইয়ের কাছে ওই অধ্যায়টা ভালো লাগে, ওই ভাই ওই অধ্যায়টা পড়ে। মানে তোমরা হচ্ছে একটা রিভিউ শুনছো যে এই ভাইটা এই অধ্যায় খুব ভালো পড়ায়, ওই ভাইটা ওই অধ্যায় ভালো পড়ায়, তাহলে দুইজনের কাছে ভর্তি হই। কিন্তু এই জিনিসটা করা যাবে না। যেই ভাইয়ার কাছে তুমি পড়বা, যে কোনো একজন ভাইয়াকে সিলেক্ট করবা, একটু ভালোভাবে দেখে শুনে সিলেক্ট করবা যে এই ভাইয়ার কাছে আমি পড়বো, আমার এইচএসসি লাইফ গোটাটা এর কাছে শেষ করব। এইভাবে তোমরা টিচার নির্বাচন করবা। যদি ধরো ধরো কি হয়, তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে কি হয় যে এই ফার্স্ট ইয়ারের, ধরো ফার্স্ট ইয়ারের অর্ধেকটা মানে হচ্ছে, ধরো ফিজিক্সের ক্ষেত্রে আমি বলি, ধরো তুমি ভেক্টর, তারপরে হচ্ছে গতিবিদ্যা, কাজ শক্তি ও ক্ষমতা, এই তারপরে নিউটনীয় বলবিদ্যা, এইগুলো ধরো শেষ করলা। 6 নাম্বার অধ্যায়ের কাছে গিয়ে তুমি হচ্ছে টিচার চেঞ্জ করে ফেললা। টিচার চেঞ্জ করার পরে এই ভাইয়ের কাছে তুমি ধরো এইচএসসি লাইফের প্রথম থেকে প্রায় ধরো এইগুলা পড়তে পড়তে ধরো তোমার 4 থেকে 5 মাস বা 6 মাস লেগে যাবে। তারপরে গিয়ে তুমি কি করলা, মহাকর্ষ বিকর্ষ আরেক ভাইয়ের কাছে চলে গেছো। এই ভাইয়ের কাছে গিয়ে দেখতেছো যে পড়া পড়া তো বুঝতেছি না, আগের ভাইয়াই ঠিক ছিল। এরকম ধরো হতে পারে, বা অন্য ওই ভাইয়ের কাছে অন্য আরেকটা জিনিস তুমি হচ্ছে মানে তোমার খারাপ লাগতে পারে। সো প্রথম একটা ভাইয়া সিলেক্ট করবা। এখন তোমাদের এখন যে কাজটা হচ্ছে, যে কোনো একটা সাবজেক্টের জন্য একাধিক ভাইয়া না রাখা। এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যালার্ট। তারপরে হচ্ছে দেখো, সেকেন্ডে আছে আমাদের ফার্স্টে অনেকগুলো কোর্সে ভর্তি না হওয়া। যারা অনলাইনে পড়ো বা অফলাইনেও, অফলাইনে একটু আগে বললাম যে অনেকগুলা হচ্ছে অনেকগুলা ভাইয়ের কাছে পড়া যাবে না। আর অনলাইনের ক্ষেত্রে কি হয়, ধরো আমাদের অনেকগুলা আমাদের এই এডটেক প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, বন্দি পাঠশালা, এসিএস বা হচ্ছে 10 মিনিট স্কুল, বা ধরো আরো অন্যান্য আছে। তো এইগুলাতে কি করো তোমরা, যে একাধিকটাতে মানে প্রথমে ভর্তি হয়ে যাও, যে বন্দি পাঠশালার এইটাতে ভর্তি হই, তারপরে এসিএস এর এই কোর্সটাতে ভর্তি হই। বা ধরো মানে আমি কোনো প্রমোশন করতেছি না ভাই, এমনিতে বলতেছি, হ্যাঁ, অনেকগুলা কোর্সে ভর্তি হতে মানা করতেছি। কারণ প্রথম কারণ হচ্ছে তোমার টাইমের অপচয়। মানে হচ্ছে তুমি এটাই ডিসিশন নিতে পারবা না যে এই কোনটা কোন ক্লাস করব। হ্যাঁ, তুমি হচ্ছে সবগুলা সবগুলা কোর্সের সবগুলা ক্লাস করতে যাবা। আর ক্লাস করা এমন একটা খারাপ জিনিস, মানে ক্লাস করা ভালো জিনিস, বাট এইখানে এসে অনলাইন ক্লাস করা যে এমন একটা খারাপ জিনিস, যেটা তোমাকে আমি আচ্ছা বুঝাচ্ছি, দাঁড়াও। যে তুমি ধরো ফিজিক্সের ভেক্টরের জন্য একজন আর হচ্ছে ক্লাস করলে, হ্যাঁ, ধরো অপূর্ব ভাইয়ার ক্লাস করলে, উনি তো ভেক্টরের বস। তো ওনার ক্লাস করার পরে তুমি মনে করলা যে ভিক্টোরিয়া আর কিছু কি বাদ আছে, তাহলে অন্য ভাইয়ের কাছে যাই। এই জিনিসটা কিন্তু করা যাবে না। তোমার কাছে দুইটা কিন্তু কোর্স আছে, এই জন্য তুমি কি করবা, প্রথমে ভেক্টর অপূর্ব ভাইয়ের কাছে শেষ করলা, তখন আরেকটা আবার প্ল্যাটফর্ম আছে তোমার কাছে, যে এইটা টাকা দিয়ে কিনে রাখছি, এইটার ক্লাসও তো করা উচিত। বাট একটা জিনিস কি জানো, তোমার হচ্ছে এই যে সেলফ স্টাডিটা তুমি করার টাইম পাবে না এই জিনিসগুলো করতে গিয়ে। সো একাধিক কোর্সে ভর্তি হওয়া যাবে না। যেটাতে আসো ওইটার উপরে ভরসা রাখো, যেই টিচার প্যানেল তোমাকে পড়াচ্ছে তার উপরে ভরসা রাখো, বুঝতে পারছো? তারা অবশ্যই খারাপ পড়াবে না, তারা অবশ্যই তাদের সর্বোচ্চটা দিয়ে অনলাইনে পড়ায়। হ্যাঁ, তার জন্যই তারা হচ্ছে এত পপুলার, বুঝতে পারছো? তাহলে যে কোনো একটা কোর্সে ভর্তি হবা, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা কোর্সে ভর্তি হবা, এবং সেই কোর্সের খুব ভালোভাবে ক্লাসগুলো করবা, টাইম মেনটেন করে করবা। ওকে, এবার দেখো, বন্ধু নির্বাচনে সতর্ক না থাকা। তোমাদের এইচএসসি লাইফে উঠে তোমাদের কি এই স্কুল লাইফ পর্যন্ত অনেক বন্ধু ছিল, এইচএসসি লাইফে এসে কি হবে, বন্ধু অবশ্যই আগের গুলা সব বাদ যাবে, প্রায় বাদ যাবে। যেগুলো তোমার সাথে দুই একটা পড়ে এগুলা থাকবে। এইরকম যদি দুই একটা থাকে তাহলে ওই দুই একটাকেই রাখো, বেশি বেশি
মানে বানাতে যাইও না, বুঝতে পারছো? কলেজে প্রথমে উঠেই হুটহাট করে বন্ধু নির্বাচন করতে যাবে না। একটু রিল্যাক্স হও, 1 মাস 2 মাস যাক, তারপরে এরকম মানে ভালো একটা বন্ধু দেখে তার নির্বাচন করো। খারাপ বন্ধু যদি তুমি নির্বাচন করে ফেলো তাহলে তোমার কপালে শনি আছে। কারণ বলি, তোমার ওই বন্ধুটা যদি সিগারেট খায় বা অন্যান্য জিনিস খায় বা হচ্ছে তোমার খারাপ বলতে গেলে গেম খেলে বা হচ্ছে সময় নষ্ট করে বা হচ্ছে মানে সময় নষ্ট করে এর জন্য, মানে সময় পড়াশোনা করে না, এরকম যদি তোমার বন্ধু হয় তাহলে কি হবে জানো? ওই যে সঙ্গ দোষে লোহা ভাসে, কথাটা অবশ্যই জানো। তাহলে তার সাথে থাকতে থাকে মনে হবে যে আরে থাকি না, ও করতেছে করুক, আমি করব না, হ্যাঁ, এরকম একটা মনোভাব তোমার থাকতে পারে। বাট এই মনোভাবটা যে কখন যে চেঞ্জ হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তোমার বন্ধু যদি পজিটিভ থাকে তাহলে তুমিও পজিটিভ থাকবে। সো একটা ভালো বন্ধু নির্বাচন করতে হবে, এটা একটু দেখে শুনে তোমার নিজেকেই নির্বাচন করতে হবে। তারপর দেখো ব্যালেন্স করা, এই যে একটু আগে কথা বললাম যেগুলার, কলেজ তোমাদের এখন এসে এইচএসসি 26 ব্যাচের কি হবে, কলেজ আছে, কলেজে যাওয়া লাগবে। যাদের কলেজে যাওয়া লাগবে না তাদের তাদের তো আলহামদুলিল্লাহ, তাদের হচ্ছে অনলাইন অফলাইন সেলফ স্টাডি এই তিনটাই। আর যাদের কলেজে বাধ্যতামূলক তারা তো অবশ্যই কলেজে যাবে। তারপরে আছে আমাদের অনলাইন, তারপরে আছে আমাদের কি অনলাইন বলতে গেলে অনলাইনের যেগুলো কোর্স কিনবা বা ভাইয়ের কাছে পড়বা এগুলা। আর অনলাইনে তোমরা কোর্স কিনতে পারো। তাছাড়া যাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, দেখো ইউটিউবে কিন্তু মানে হচ্ছে অনেক, বলতে গেলে এইচএসসি লাইফ গোটাটা শেষ করার মতো হিউজ রিসোর্স আছে ইউটিউবে, বুঝতে পারছো? তোমাদের যে ভাইয়ারা ওই যে অনলাইনে কোর্সে পড়ে না, তারাই কিন্তু ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট রেডি করে রাখছে তোমাদের জন্য। তোমরা হচ্ছে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম তারা ইউটিউব থেকে পড়তে পারো। তারপরে দেখো অফলাইন তোমার হচ্ছে প্রাইভেট থাকবে বা অফলাইনে না থাকলেও কোনো সমস্যা নাই। এরকম আমি অনেককে দেখছি যারা হচ্ছে শুধুমাত্র অনলাইন দিয়ে একদম অ্যাডমিশন পর্যন্ত কভার করে ফেলছে, বুঝতে পারছো? তাহলে দেখো অফলাইন যদি তোমার ইচ্ছা থাকে বা পড়ো তাহলে অফলাইন পড়বা, অথবা অফলাইন বাদ দিবা। আর এইগুলা তুমি যা করো, মানে এগুলা তুমি করো আর না করো, এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট। এইচএসসি লাইফ বলো, অ্যাডমিশন বলো, তোমার লাইফের যে কোনো পরীক্ষা বা যে কোনো ক্ষেত্রে সেলফ স্টাডিটা হচ্ছে সবচেয়ে বড় একটা হাতিয়ার। তো তোমরা এইচএসসি লাইফে উঠে কি করবা, প্রথমে হচ্ছে ধরো অনলাইনে গেলে তোমাদের হচ্ছে ধরো এই 3 থেকে 4 ঘন্টার ক্লাস, মানে কোর্সে যে যে ক্লাসগুলো নেয় ধরো 1 থেকে 2 ঘন্টার ক্লাস আছে। এরকম প্রতিটা সাবজেক্টে ধরো দিনে তুমি হচ্ছে 3টা সাবজেক্টের ক্লাস যদি করো, তাহলে ধরো 3 দুগুণে কত, 6 ঘন্টা। 6 ঘন্টার তুমি অনলাইন ক্লাসে করতেছো। তারপরে দেখো তোমার অফলাইন আছে, কলেজ যদি বাধ্যতামূলক হয় কলেজে যাওয়াও আছে। আমাদের বেশি অ্যাটেনশন যেটাতে দিতে হবে সেটা হচ্ছে কি আমাদের সেলফ স্টাডি, এই জিনিসটা মনে রাখবা। তাহলে 5 নাম্বারটা আমরা বলে দিলাম যে সেলফ স্টাডিতে বেশি গুরুত্ব দিতে হবে, মানে সেলফ স্টাডিতে বেশি গুরুত্ব না দিলে অবস্থা তোমার খারাপ। তারপরে দেখো প্রয়োজন ছাড়া মোবাইল চালানো, এই মোবাইল চালানোটা এমন একটা জিনিস যে ফেসবুক রিলস বা ইউটিউব রিলস এগুলো এমন ভাবে বানানো হয়েছে যে একটা নেশার মতো কাজ করে তোমাদের, বুঝতে পারছো? মানে সবার, তোমাদের না শুধু সবার, যে এই রিলস দেখা, মানে এই যে শর্ট টার্ম মেমোরি, হ্যাঁ, শর্ট টার্ম যে জিনিসগুলো আছে এগুলো আমাদের মানে মেমোরিতে খুব বেশি পরিমাণ জায়গা খায়, বুঝতে পারছো? কারণ এগুলো আমাদের খুব বেশি মনে থাকে। তো এই যে রিলস দেখা বা হচ্ছে তোমাদের মোবাইলে যেইগুলাই করো তোমরা হচ্ছে এই ইউটিউব, তারপরে হচ্ছে ফেসবুক, যে কোনো কোনো কিছু নেশা, মোবাইল রিলেটেড কোনো নেশা তোমাদের এখানে থাকা যাবে না। মোবাইল চালানো যেটা আছে এটা হচ্ছে আমাদের অনলাইন এবং ইউটিউব, এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের মোবাইল চালানোটা লাগবে। এইটা বাদে আমাদের ফেসবুক বলো অন্যান্য যেগুলো আছে এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। আর 7 নম্বরে দেখো আছে আমাদের এই এইচএসসি লাইফের সবচাইতে বড় ভুল, এটা হচ্ছে আমাদের রিলেশন। এই জিনিসটা আমাদের মানে বলতে খারাপ লাগলেও এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস তোমার হচ্ছে এইচএসসি লাইফ পুরোটা বরবাদ করে দেবে। অ্যাডমিশন টাইমে এসেও অনেকে এই জিনিসটা নিয়ে বসে যায় যে এই জিনিসটা হচ্ছে অ্যাডমিশনেও অনেকের শুরু হয়, অনেকের এইচএসসি লাইফে শুরু হয়। যারা এইচএসসি লাইফে শুরু করে এইচএসসি লাইফ গোটাটা একদম রুইন হয়ে যায়, বুঝতে পারছো? মানে একদম শেষ তোমার, বলতে গেলে একদম চুরমার, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে এইচএসসি লাইফ যদি তোমার এই জিনিসটা তোমার লাইফে থাকে। কারণ একে তো তুমি টাইম পাবা না, পড়াশোনার জন্য টাইম এমনিতেই পাচ্ছ না। আর একদিন যদি গ্যাপ যায় না, এই যে এইগুলার আমাদের যে অনলাইন আছে, অফলাইন আছে, কলেজ আছে, সেলফ স্টাডি আছে, এগুলোর মধ্যে যদি একদিন বাদ যায়, একদিন যে কোনো একটাও যদি বাদ যায়, ধরো তোমার অনলাইন ক্লাসই বাদ গেল একটা, তাহলে তারপরের দিন তোমার 2টা অনলাইন ক্লাস, হ্যাঁ, আমি মানে বোঝানোর চেষ্টা করতেছি। পরের দিন 2টা অনলাইন ক্লাস, সেলফ স্টাডি আরো বেশি, ওই ক্লাসের পড়া আছে, তারপরে কলেজের পড়া আরো বেশি, হ্যাঁ। এই জিনিসগুলা দেখো তুমি হচ্ছে একদিনের পড়া
যদি গ্যাপ দাও তাহলে পরের দিন গিয়ে তুমি হচ্ছে ওটা উঠাতে পারতেছো না। তাহলে তোমার যদি এই জিনিসটা থাকে তাহলে কতটা সময় নষ্ট হতে পারে। তোমরা অবশ্যই একটু বড় হয়েছো, এগুলা বুঝতে পারতেছো যে এই জিনিসটা আসলে কতটা সমস্যা। যারা এখনো যাও নাই তাদের কথা বলতেছি, আর যারা চলে গিয়েছো তাদেরকে আর কি আর বলবো, এগুলো বাদ দাও ভাই। তারপরে দেখো, শহরে আসলে ঘোরাঘুরি করা। শহরে আসলে ঘোরাঘুরি করা মানে হচ্ছে এটা তোমাদের একটা ব্যাধির মতো। তোমাদের যারা শহরে নতুন নতুন আসো তাদের এই জিনিসটা একটা ব্যাধির মতো কাজ করে, যে শহরে আসলে এই জায়গাতে কি আছে, ওই জায়গাতে কি আছে, এই মানে খুব ঘোরাঘুরি করতে ইচ্ছা হয়। যেহেতু বাসা থেকে অনেক দূরে গেছো, সেখানে কেউ বলার কেউ নাই, সেখানে বাবা নাই, মা নাই। গ্রামে বা হচ্ছে তোমাদের বাসার আশেপাশে যে সব আত্মীয় ছিল বা হচ্ছে গ্রামের মানুষ ছিল, তারা কি করতো, তারা মানে হচ্ছে জিজ্ঞাসা করতো কোথায় যাচ্ছিস, কি করছিস। হ্যাঁ, বাট শহরে গেলে কি হয় যে এগুলো বলার কেউ নাই, লিটারেলি কেউ নাই। সো এই শহরে আসলে এই জিনিসটা খুব বেশি বেড়ে যায়, বুঝতে পারছো তোমাদের। আর এই জিনিসটা করতে গিয়ে তোমরা হচ্ছে অনেকটা ক্ষতি করে ফেলো, বলতে গেলে পড়াশোনার ক্ষতি সবচাইতে বেশি হয়। সো এই জিনিসটা করা যাবে না। তারপরে দেখো, সময়ের পড়া সময়ে শেষ করা, মানে সময়ের পড়া শেষ না করা হবে। আচ্ছা যাই হোক, সময়ের পড়া সময়ে শেষ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। মানে আমাদের এই যে একটু আগে বললাম যে দিনের পড়া যদি বাদ দাও তাহলে মানে তারপরের দিনে আমাদের পুরো পড়াটা, মানে আগের দিনের পড়াটা একদম কাঁধে চেপে বসে। তখন দেখো মানে ডবল পড়া একদিনের পড়াই তুমি শেষ করতে হিমশিম খাচ্ছ। তাহলে ডবল পড়া পড়তে গেলে তোমার কি অবস্থা হবে ভাবতে পারতেছো। পড়ার গ্যাপ অবশ্যই দেওয়া যাবে। 10 নাম্বার যেটা আছে, যেটা লিখে নাই, সেটা হচ্ছে আমাদের এইচএসসি লাইফটাকে কঠিন মনে না করা। বুঝতে পারছো, এইচএসসি লাইফটাকে তোমরা হচ্ছে প্রথমেই কি করো, তোমাদের বড় ভাইয়ারা বুঝাবে বা অন্যান্য অনেক ভাইয়ারা বুঝাবে যে হ্যাঁ পড়া বেশি, তারপরে হচ্ছে পড়া বেশি, বই বেশি, তারপরে হচ্ছে টাইম কম। হ্যাঁ, এই জিনিসগুলা অনেক মানে হচ্ছে অবশ্যই এই জিনিসগুলা ঠিক আছে, বাট অনেক ভাইয়ারা কি করে যে মানে ভয় দেখায় যে এতগুলা জিনিস পড়তে হবে, একাধিক রাইটারের বলতে গেলে 2-3টা বই পড়া লাগবে, তারপরে হচ্ছে যে এরকম সাইজের, এই যে এইরকম সাইজের বই পড়া লাগবে, এইরকম সাইজের আবার যে এটা হচ্ছে কি ফিজিক্সের সেকেন্ড পত্র, তাহলে হচ্ছে এইরকম আবার হচ্ছে দ্বিতীয় পেপারের জন্য 2-3টা বই, ফার্স্ট পেপারের জন্য 2-3টা বই, এগুলো সবকিছু পড়া লাগবে। তো এই জিনিসটা হচ্ছে একদমই ভুয়া কথা, বুঝতে পারছো। এইগুলা হচ্ছে কঠিন মনে করা যাবে না। এই যে বেশি বই পড়া বা হচ্ছে বেশি করে পড়া, অনেক বড় একটা সিলেবাস, এই জিনিসটা হচ্ছে তোমাদের মাথায় আনারই দরকার নেই, বুঝতে পারছো। তুমি হচ্ছে শুধুমাত্র দিনের পড়া দিনে সেরে যাবে, বুঝতে পারছো, যে সময়ের পড়া সময়ে শেষ করে যাবা। দেখবা যে একদিনের পড়া, হ্যাঁ মানে হচ্ছে তোমার এই যে অনলাইন অফলাইন কলেজ এগুলা দিয়ে যে পড়াটা তোমার দিবে, তোমার এই জিনিসটা একদিনে শেষ করা সম্ভব, শুধুমাত্র যদি তুমি হচ্ছে এসএসসি লাইফে, যেটা হচ্ছে তুমি অনেক মানে ভেবে চিন্তে অনেক ইয়া করে পড়তা, সেই মানে হচ্ছে অনেক টাইম নিয়ে পড়তা, এই জিনিসটা হচ্ছে তুমি এইচএসসি লাইফে এসে পাবা না। তোমার হচ্ছে একটু শার্প হতে হবে, যে অল্প একটু পড়বো বাট ইফেক্টিভলি পড়বো, এই জিনিসটা তোমার মাথার মধ্যে আনতে হবে। মানে স্মার্ট ওয়ার্ক বেশি করতে হবে, বুঝতে পারছো। ওয়ার্ক হার্ড ঠিক আছে, বাট প্লাস স্মার্ট ওয়ার্ক। হ্যাঁ, এই জিনিসটা করা লাগবে, স্মার্টলি পড়া লাগবে। একটা জিনিস এত মনোযোগ দিয়ে পড়তে হবে যে এই জিনিসটা যেন আর ভুল না হয়, এইভাবে পড়াশোনা করতে হবে। একটা জিনিস এমন ভাবে পড়বা যেন ওই জিনিসটা যেন আর দ্বিতীয়বার, মানে হচ্ছে দ্বিতীয়বার বলতে গেলে বোঝার জন্য যেন দ্বিতীয়বার পড়া না লাগে, এরকম ভাবে বুঝে বুঝে পড়বা, বুঝতে পারছো, যেন মুখস্থ না করতে হয়। মুখস্থ যদি এইচএসসি লাইফে এসে যদি তুমি মুখস্থের উপর নির্ভরশীল হও, ভাই এইচএসসি লাইফ পুরাটা গন তোমার। হ্যাঁ, এইচএসসি লাইফে এই মুখস্থ করার অভ্যাসটা একটু কম করতে হবে, মুখস্থ করতে হবে। যেমন হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরোটাই মুখস্থ, তারপরে কেমিস্ট্রির কিছু কিছু বিষয় আছে পুরোটাই মুখস্থ, তারপরে হচ্ছে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো আছে, সূত্রগুলো পুরোটা মুখস্থ, হায়ার ম্যাথের সূত্র সব মুখস্থ। তো এই মুখস্থ আছে, বাট সেগুলা ছোট ছোট। হ্যাঁ, সূত্রগুলো মুখস্থ করতে কিন্তু তোমার হচ্ছে কি ওই এসে মুখস্থ করার থেকে সহজ সূত্র মুখস্থ করা, কারণ তুমি হচ্ছে প্র্যাকটিস করলেই সূত্র এমনিতেই মুখস্থ হয়ে যায়। সো পড়া ভাই সহজ, বাট তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। এইচএসসি লাইফের মেন জিনিসটা হচ্ছে বুঝে পড়া। হ্যাঁ, তোমাদের বায়োলজিতে তোমরা যতই বলো যে আমাদের এত কিছু মুখস্থ আছে, অত কিছু মুখস্থ আছে, হ্যাঁ মুখস্থ আছে, বাট ওই জিনিসটা যদি তুমি বুঝে পড়ো, বুঝে পড়লে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। মুখস্থ ওটা মানে আলাদাভাবে দিস ইজ এ মাই কান্ট্রি, দিস ইজ মাই কান্ট্রি এরকম ভাবে মুখস্থ করা যাবে না। এই ছিল আমার নেওয়া এইচএসসি 26 ব্যাচের প্রথম গাইডলাইন। তোমাদের আর কোন কোন বিষয় নিয়ে হচ্ছে ভিডিও চাই সেটা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। এন্ড তোমরা হচ্ছে কে কোন জিনিসের মধ্যে দিয়ে এখনো আসো সেই জিনিসটা কমেন্ট করবা, এন্ড এইটা প্রমিস করবা যে এই জিনিসটা থেকে আমি পরিত্রাণ পাওয়ার চেষ্টা করব বা পরিত্রাণ পাবো, ইনশাল্লাহ চেষ্টা করব। এই জিনিসটা হচ্ছে তোমরা কমেন্টে লেখো। তাহলে দেখো এই জিনিসটা মানে তোমাদের মেন জিনিসটা হচ্ছে এইচএসসি লাইফে যে একটু সতর্ক থাকা,
একটু হচ্ছে সেফে থাকা। এইচএসসি লাইফে যদি তুই একটু ভালোভাবে চলো, তাহলে এইচএসসি লাইফ থেকে খুব ভালো একটা ফলাফল নিয়ে তুমি বের হতে পারবা। তোমার অ্যাডমিশন টাইমে এই যে ফার্স্ট ইয়ারের যেই তোমার প্রভাব, এই জিনিসটা অ্যাডমিশন টাইমে খুব বেশি ভাবে পড়বে, বুঝতে পারছো? ফার্স্ট ইয়ারে তোমরা যদি খারাপ মানে হচ্ছে খারাপ সঙ্গ দাও, মানে হচ্ছে পড়াশোনা না করো, তাহলে অ্যাডমিশন টাইমে গিয়ে তোমার চাপ অনেক পরিমাণে বেড়ে যাবে। যারা হচ্ছে এখন যারা 24 ব্যাচ আছে তারা বুঝতে পারতেছে কি পরিমাণে প্যারা। হ্যাঁ, ভার্সিটি, তারপর ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, যে যেখানে যাও, ফার্স্ট ইয়ারের যেই প্রভাব সেটা অবশ্যই থাকবে। এছাড়াও অনেকগুলো তোমাদের নিজের ক্ষেত্রে হচ্ছে সতর্ক থাকতে হবে, যেমন হচ্ছে আমাদের ফাইনান্সিয়াল দিকটা হচ্ছে দেখতে হবে, বাবা মায়ের কি অবস্থা, ফাইনান্সিয়াল দিক সেটা বিবেচনা করে পড়াশোনা করতে হবে, সেটা বিবেচনা করে খরচ করতে হবে। আমাদের যে অনলাইনের খরচটা একটু কম আর অফলাইনের খরচটা একটু বেশি, যারা অনলাইনে পড়তে অভ্যস্ত বা অনলাইনে পড়তে পারো, তারা আমার মনে হয় যে যদি ফাইনান্সিয়াল প্রবলেম থাকে অফলাইনে না না যাওয়াটাই বেটার, কারণ হচ্ছে তোমার সময় এবং টাকা দুইটারই অপচয় কম হবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা হচ্ছে নেক্সট কোন ভিডিওটা চাও সেটা হচ্ছে কমেন্ট করবা। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।